কালকে লেবাননে পেজার বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এই বিস্ফোরণে কমপক্ষে 9 জন মানুষের মৃত্যু এবং 3000 জনের মতো আহত। তাদের মধ্যে বেশিরভাগই সাধারণ শহরবাসী, যাদের সাথে হামাস বা হেজবুল্লাহর কোনো সম্পর্ক ছিল না। আক্রমণটির বিস্তারিত তথ্য এখনও বের হচ্ছে, তবে দূর থেকে বিস্ফোরণ এবং নিরপেক্ষ করার জন্য যোগাযোগ ডিভাইসগুলোতে নাশকতা করা হয়েছে বলে ধারণা করা হয় কয়েক দশক ধরে। এমনকি আগেও এই নাশকতা করা হয়েছে, নির্ভুল ও ছোট পরিসরে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, কেন এখনও মানুষ পেজার ব্যবহার করছে? পেজার দিয়ে যোগাযোগ করা হলে তার শত্রুপক্ষ সহজেই চিহ্নিত করতে পারে না। পেজার হলো একটি রিসিভ ডিভাইস যার মাধ্যমে যোগাযোগ করা যায় কোনো সেল টাওয়ার ছাড়া বা তুলনামূলক কম মেটাডাটায়। মোবাইল সেলের মাধ্যমে শত্রুপক্ষ সহজেই তথ্য সংগ্রহ করতে পারে, বিধায় পেজার ব্যবহারের ফলে তা কমিয়ে আনা যায়। শুরুর দিকে অনেকে মনে করে এই ঘটনা একটি সাইবার আক্রমণ, যা লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে এমন যন্ত্রপাতির ক্ষেত্রে সম্ভব, কারণ লিথিয়াম ব্যাটারি দাহ্য হয়ে থাকে এবং কিছু ক্ষেত্রে বিস্ফোরিত হতে পারে। তবে লেবাননের পেজার বিস্ফোরণ যে শুধু যন্ত্রগুলো ব্যাটারির ফলে হয়েছে তা সত্য নয় বলে জানা যায় বিশেষজ্ঞদের কাছ থেকে। ব্যাটারি বিস্ফোরিত হলেও তা জীবন নেওয়া মতো শক্তিশালী নয়। এমন বিস্ফোরণ ভয়াবহ হতে পারে যদি ডিভাইসগুলো খুব কাছে থাকে। তবে লেবাননের পেজার বিস্ফোরণ এবং একটি লিথিয়াম ব্যাটারির ফলে ঘটা বিস্ফোরণ অনেকটা ভিন্ন ছিল। আবার পেজারে ব্যবহৃত ব্যাটারি একটি সেল ফোনের ব্যাটারি থেকে কম পাওয়ারের হয়ে থাকে, কারণ পেজারে সেল ফোনের তুলনায় কম শক্তি প্রয়োজন। এই সকল পেজারের মধ্যে আদৌ লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিনা তাও সন্দেহ। বিস্ফোরণ ঘটনা থেকে একটা পেজার উদ্ধার করে জানা যায় তা ছিল একটি আপোলো AP900, যা একটি ট্রিপল এ আলকালাইন ব্যাটারি অথবা পেন্সিল ব্যাটারি দ্বারা চালিত, এবং এই ব্যাটারি লিথিয়াম ব্যাটারির মতো এত বিক্রিয়া করে না। যদি ধরাও যায় যে ওই পেজারটির মধ্যে লিথিয়াম ব্যাটারি ছিল, তবুও তা যেরূপ বিস্ফোরণ ঘটেছে তার মতো শক্তিশালী হতে পারবে না। ধারণা করা হচ্ছে ইসরায়েলি সরকার লেবাননে আসা পেজারগুলোর সাথে নাশকতা করে। এই পেজারগুলোর মধ্যে মিলিটারি শ্রেণীর বোমা বা বারুদ ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটনা কয়েক গ্রাম C4 বিস্ফোরকের মতো ছিল। এই সকল আলোচনা শেষে এই ধারণা করা যায় যে ইসরায়েলি সরকার এই পেজারগুলোতে বিস্ফোরক ব্যবহার করে তা একটি সিগন্যালের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটনা চালিয়েছে। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী।